আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানে ফের হামলা চালাবে ইসরায়েল। এরপর জানিয়ে দিব সিরিয়ায় মার্কিন হামলায় আইএসের 5 সদস্য নিহত। তারপর জানিয়ে দিব পাকিস্তানকে ধন্যবাদ জানালো যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব ইউক্রেনের কুপিয়ানস্ক শহর পুনরুদ্ধারের দাবি সেনাবাহিনীর। এবং সর্বশেষ জানিয়ে দিব নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানালো সিরিয়া। ইরানে ফের হামলা চালাবে ইসরায়েল। ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ করছে বলে উদ্বেগ জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে শনিবার 20 ডিসেম্বর সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি এই মাসের শেষের দিকে ট্রাম্পের সাথে দেখা করার কথা রয়েছে, তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কথিত সম্প্রসারণ এবং কেন এই হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করবেন বলে আশা করা হচ্ছে। হিন্দুস্তান টাইমস জানায় ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে যে ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উৎপাদন সম্প্রসারণ করছে এবং তারা এ কারণে আবার ইরানে আক্রমণ করার চেষ্টা করবে বলে ট্রাম্পের নজরে এটি আনার প্রস্তুতি নিচ্ছে। পরিকল্পনা সম্পর্কে সরাসরি জ্ঞান থাকা একজন ব্যক্তি এবং পরিকল্পনা সম্পর্কে অবহিত 4 জন সাবেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই বছরের শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে প্রায় 2 সপ্তাহব্যাপী সংঘাত শুরু হওয়ার মাত্র কয়েক মাস পর এটি ঘটল, যে যুদ্ধের সময় ইসরায়েল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্ষতি করেছে বলে জানা গেছে। সিরিয়ায় মার্কিন হামলায় আইএসের 5 সদস্য নিহত। সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত দেইর ইজোর প্রদেশে রাতভর বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন ওই হামলায় ইসলামিক স্টেটের এক কর্মকর্তাসহ অন্তত 5 আইএস সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার এ তথ্য জানিয়েছে। অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, আইএস সন্দেহভাজনরা এই প্রদেশের পশ্চিম অংশে নিহত হয়েছে এবং কেন্দ্রটি ওই এলাকায় ড্রোন পরিচালনার দায়িত্বে ছিল। এর আগে মার্কিন সামরিক কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে সিরিয়ায় 70টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। পাকিস্তানকে ধন্যবাদ জানালো যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যুক্ত হতে আগ্রহ দেখানোয় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, শান্তিরক্ষা বাহিনীর অংশ হওয়ার কথা বিবেচনা করার প্রস্তাবের জন্য আমরা পাকিস্তানের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। রুবিও জানান, এই উদ্যোগে অংশ নেয়ার সম্ভাবনা বিবেচনা করতে পাকিস্তানের প্রস্তুতিকে ওয়াশিংটন গুরুত্বের সঙ্গে দেখছে, তবে পাকিস্তান এখনও গাজায় সেনা মোতায়েনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে এ প্রক্রিয়ায় অংশ নিতে গাজা ও ইসরায়েল উভয় পক্ষের গ্রহণযোগ্য হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন রুবিও। তিনি বলেন, আমাদের এখনও পাকিস্তানকে কিছু প্রশ্নের স্পষ্ট উত্তর দেওয়া বাকি আছে। তার আগে আমরা কাউকে চূড়ান্তভাবে প্রতিশ্রুতি দিতে বলতে পারি না। রুবিও আশা প্রকাশ করে বলেন, গাজা, ইসরায়েল উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য এমন বেশ কয়েকটি দেশ স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে প্রস্তুত। পাকিস্তানও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রুবিও জানান, গাজা শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক প্রশাসন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রশাসনের মাধ্যমে প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কাঠামো চূড়ান্ত হবে। এই প্রক্রিয়ায় বাহিনীর অর্থায়ন ব্যবস্থা, দায়িত্ব, কার্যবিধি ও নিরস্ত্রীকরণে ভূমিকার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করা সম্ভব হবে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর গত বৃহস্পতিবার জানিয়েছে, গাজার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নেয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দেশটি। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি জানান, বিষয়টি নিয়ে কয়েকটি দেশের আলোচনার খবর পেয়েছে ইসলামাবাদ, তবে এখনও কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি এবং অংশগ্রহণের জন্য কোনো প্রতিশ্রুতিও দেয়নি। উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র প্রস্তাবিত একটি প্রস্তাব গ্রহণ করেছে, যেখানে ট্রাম্পের পরিকল্পনা ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। সূত্র দ্য নিউজ, জিও নিউজ। ইউক্রেনের কুপিয়ানস্ক শহর পুনরুদ্ধারের দাবি সেনাবাহিনীর। শান্তি আলোচনার মধ্যেই রুশ সেনাদের হটিয়ে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর কুপিয়ানস্কের পুরো নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। বেশ কয়েকদিন ধরে শহরটি দখলের দাবি করে আসছিল মস্কো। তবে শুক্রবার 19 ডিসেম্বর ইউক্রেনীয় বাহিনী জানায়, তারা কুপিয়ানস্ক শহরের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার ১৯ ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উত্তর খার্কিভ অঞ্চলে যুদ্ধরত ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, গত ১২ ডিসেম্বর তারা কুপিয়ানোসকে রুশ রসদ সরবরাহ বন্ধ করে দেয়। সেই সঙ্গে এর ভেতরে ২০০ জন রুশ সেনার একটি অগ্রগামী দলকে ঘিরে ফেলে এবং শহরের উত্তরের বনাঞ্চল থেকে রুশ বাহিনীকে তাড়িয়ে দেয়। প্রতিবেদন মতে আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজেও দেখা গেছে ইউক্রেনীয় বাহিনী পরদিন কুপিয়ানোস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে এবং দক্ষিণ শহরতলির ইউভিলেনি পুনরুদ্ধার করছে, রুশ সেনাদের উত্তর ও পশ্চিম শহরতলিতে ঠেলে দিচ্ছে। গত সোমবার ১৫ ডিসেম্বর নাগাদ কুপিয়ানোস্কে রাশিয়ার অবস্থান আরও নাজুক হয়ে পড়ে। ইউক্রেনীয় বাহিনী জানায় তারা গ্যাস পাইপলাইনের মধ্য দিয়ে শহরের শক্তি বৃদ্ধির চেষ্টা আটকে দেয়। এই কৌশল রাশিয়া চাসি ভিয়ার অবরোধের সময় ব্যবহার করেছিল এবং বিচ্ছিন্ন রুশ সেনাদের কেবল ড্রোনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল। ইউক্রেনের সেনাবাহিনী জানায় তাদের সেনারা রাশিয়ার উম্বাহত আক্রমণ প্রতিহত করছে। তবে রাশিয়া কুপিয়ানোস্ক শহর নিয়ে ইউক্রেনের এই দাবি নাকচ করে দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জোর দিয়েছে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। গত সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাপাত গ্রুপ অফ ফোর্সেসের ইউনিটগুলো মুক্ত কুপিয়ানোস্কের সমস্ত জেলার ওপর নির্ভরযোগ্য নিয়ন্ত্রণ বজায় রেখেছে। দাবি করা হয় দক্ষিণ দিক থেকে ইউক্রেনীয় বাহিনীর শহরে প্রবেশের চেষ্টা মোকাবিলা করা হচ্ছে। তবে এক রুশ মিলিটারি প্রতিবেদক টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লেখেন, একটা বিষয় নিশ্চিতভাবে বলা যায় যে কুপিয়ানোস্কের কেন্দ্র ও উত্তরের কিছু অংশ এখনও রাশিয়ার সশস্ত্র বাহিনীর দখলে রয়েছে, তবে এর বেশিরভাগই ইতিমধ্যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এরপর গত বুধবার ১৭ ডিসেম্বর ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি ইউক্রেনের মিত্রদের জানান যে তার বাহিনী কুপিয়ানোস্কের ৯০% পুনরুদ্ধার করেছে। একই সময়ে মস্কোতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেন যে শত্রুরা শহরটি পুনরুদ্ধারের ব্যর্থ চেষ্টা করছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক আগ্রাসন শুরু হওয়ার প্রথম দিকেই কুপিয়ানোস্ক শহরটি মস্কোর দখলে চলে যায়, কিন্তু কয়েক মাস পরে সেপ্টেম্বরে ইউক্রেনীয় বাহিনী রেলপথের এই কেন্দ্রটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। সম্প্রতি ইউক্রেন ধীরে ধীরে কুপিয়ানোস্ক থেকে আস্তে আস্তে সেনা সরিয়ে নিচ্ছিল। এই সুযোগেই রুশ সেনাবাহিনী শহর দখলে হামলা জোরদার করে। গত অক্টোবর মাসের শেষ দিকে পোক্রোভস্ক ও কুপিয়ানোস্ক শহর ঘিরে ফেলার দাবি করে রাশিয়া। এর প্রায় এক মাস পর পূর্ব ইউক্রেনের খার্কি এর এক গুরুত্বপূর্ণ শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে মস্কো। গত ২০ নভেম্বর রুশ সেনা কমান্ডার সের্গেই কুজোভেলেভ এক ঘোষণায় বলেন, রুশ বাহিনী কুপিয়ানোস্ক শহর মুক্ত করার কাজ সম্পূর্ণ করেছে। এ সময় শহরটিকে ইউক্রেনের প্রতিরক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বর্ণনা করে প্রেসিডেন্ট পুতিনকে শহরটি পরিদর্শনে যাওয়ার আহ্বানও জানান তিনি। তবে এক মাসের মধ্যে ইউক্রেনীয় বাহিনী শহরটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। পোক্রোভস্ক শহর নিয়েও লড়াই অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানালো সিরিয়া। সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে আরোপিত সব মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দামেস্ক। এমন সিদ্ধান্তে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে দেশি বিদেশি বিনিয়োগ ও পুনর্গঠনের পথ উন্মুক্ত হবে বলে আশা করছে সিরিয়া সরকার। স্থানীয় সময় শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করা হয়েছে, যা সিরিয়ার জনগণের ওপর বোঝা কমাতে সাহায্য করবে এবং পুনরুদ্ধার ও স্থিতিশীলতার একটি নতুন পর্যায়ের পথ প্রশস্ত করবে বলেও উল্লেখ করা হয়েছে। এর আগে মার্কিন কংগ্রেস গত বুধবার সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ীভাবে বাতিল করে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক মহলে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। এর আগে সৌদি আরব ও তুরস্কের অনুরোধে যুক্তরাষ্ট্র ২ দফা নিষেধাজ্ঞা কার্যকর করা স্থগিত রেখেছিল। তবে সিরীয় নেতৃত্বের দাবি ছিল বিনিয়োগকারীদের আইনি ঝুঁকি দূর করতে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া প্রয়োজন।